আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা, আম্মা বাদ। আজ একটা খুব দারুণ হাদিস আপনাদের সম্মুখীন রাখব। হাদিসটা হচ্ছে মিশকাত শরীফ বাংলা 2055 নম্বর হাদিস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অর্থাৎ বলেছেন, যে ব্যক্তি নিদ্রার উদ্দেশ্যে ডান কাতে শয়ন করত, মানে ঘুমানোর ইচ্ছা করে ডান দিকে কাত হয়ে শুয়েছেন নবীজির সুন্নত তরিকা অনুসারে, এবং 100 বার সূরা ইখলাস পাঠ করবে, কিয়ামত দিবসে আল্লাহ পাক তাকে বলবেন, হে আমার বান্দা, তোমার ডান দিকের বেহেশতেই প্রবেশ করো। তিরমিজি শরীফের হাদিস। কত সুন্দর আর কত শর্ট টাইমে জান্নাতে যাওয়ার একটা প্রসেস। হাদিসের মধ্যে কিন্তু বলেনি যে প্রত্যেকদিন পড়তে হবে। তাহলে আমরা যে সমস্ত ভাইরা এই হাদিসটা শুনলাম, ইনশাল্লাহ আমল করি, একদিন কমসে কম আমল করি, যাতে করে আল্লাহ তাআলা কবুল করেন আর তিনার রসুলের মোতাবিক বলা অফার অনুসারে আমরা যেন কিয়ামতের দিন ডান দিকে জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ। আমরা সকল ভাই হাদিসটি গুরুত্ব দিয়ে আরেকবার শুনবো এবং অপরের কাছে পৌঁছাবো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ডান দিকে কাত হয়ে শোয়ার পরে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 15 সেকেন্ডের এই কথাটা যদি কোনো ব্যক্তি পড়েছে, আল্লাহ তাআলা মৃত্যুর পর তাকে বলবেন, তুমি তোমার ডান দিকে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ও আপনাকে এই সহজ সহজ জান্নাতে যাওয়ার রাস্তাগুলো, এই সহজ সহজ আমলগুলো করারও তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা যে সমস্ত ভাইরা নামাজ কালামে অন্য নেকির কাজ করতে পারেন না, তারা অবশ্যই এই সমস্ত শর্ট জান্নাতে যাওয়ার রাস্তাগুলো অবশ্যই অ্যাকসেপ্ট করবেন। আল্লাহ তাআলা আমার ও আপনার তরফ থেকে কবুল করুন, বলেন আমিন।